আমার মতন অভাগী, দুঃখী, অসহায় মানুষ বোধহয় দুনিয়াতে আর কেউ নেই। এই কথাটা আমরা অনেকেই বলি। আমিও যে জীবনে একবারও বলিনি তাও কিন্তু না, তবে এখন আর আমি মোটেও বলিনি। আমার জীবন নিয়ে আল্লাহ পাকের কাছে আমার কোনো অভিযোগ নেই। কেন নেই তাহলে শোনেন বুড়া, আপনাদের সাথে আমি একটা বাস্তব ঘটনা বলি। আমার এক চাচির পুরো জীবনের কাহিনী আমি জানি না, অর্ধেক জীবনের কাহিনী আমি জানি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বুড়া, এটা কিন্তু বাস্তব ঘটনা। আমার চাচির 5 জন সন্তান ছিল, 4 জন ছিল সাবাল আর একটা মাই। আমার চাচাও সেই সময় বেঁচে ছিল। এইটা আমার চাচির পরিচয় পর্ব শেষ করলাম। এইবার শোনেন আসল ঘটনা। আমার চাচির উঠোনে ধান রাখার জন্য একটা গুলা ছিল। শহরের মানুষ না চিনলেও গ্রামের মানুষ ঠিকই চেনবে যে গুলা জিনিসটা কি। আমার চাচির ছোট সাবালের বয়স তখন 10 বছর। একদিন সন্ধ্যেবেলায় ঘরের তে নামার সময় গুলা ছেঁচি পা দেওয়ার সাথে সাথে একটা বিষাক্ত সাপে তার পায়ে কামড়। যন্ত্রণায় ছটফট করা দেখে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা তো চলতেছে, পাশাপাশি চলতেছে কান্নাকাটি। গ্রামের মানুষ তো কারোর দুঃখ কষ্ট দেখলে চোখের পানি আমরা ঠেকায় রাখতে পারি। সব রকম ব্যবস্থা করার পরেও ভাইডারে আমরা রাখতে পারিনি। ভাইডা আমাদের ছেড়ে চলি। এটা ছিল আমার চাচির প্রথম আঘাত। আমার চাচি 3 নম্বর সাবালের বয়স যখন 21 কিংবা 22 হবে, তখন সে জড়ায় পড়লো কুচক্রের সাথে। অল্প বয়স তো, বেশিরভাগ সময় বাড়ি থাকতো না, মাঝে মধ্যে বাড়ি আসতো, তাও আবার রাত্রি। যাই হোক, ভাইডা আমার শেষ আশা আসলো এইবার। তবে সে এবার আর একা আসতে পারেনি, তারে যেই আনতে হয়েছে। কেউ একজন খবর দিয়েছে দূরে কোনো এক জায়গায় প্রাণহীন দেহটা নিয়ে ঘাসের উপর শুয়ে আছে। তারপর যেই তারে আনা হলো। এইসব শোক কাটায় উঠতে না উঠতে আবার একটা শোকের ছায়া নেমে আসলো। আমার চাচির বড় সাবালটা বিয়ে করে বউ নিয়ে আসলো। এটা কিন্তু খুশির সংবাদ। দুঃখের সংবাদটা নতুন বউ বাড়ি আসার সাথে সাথে আমার চাচির সাজি সাবালটা সেই যে বাড়িতে নিরুদ্দেশ হলো আর ফিরে আসলো না। কেউ কেউ বলে মারা গেছে। গ্রামের মানুষ তো সব ধারণা করি বলে। এসব শোক চাচি কাটাতে পারিস কিনা আমি জানি না। আমি তার মনের কথা কি করে বুঝবো? তবে যতদিন বাইসি ছিল আমি তারে কোনোদিন হাসতে দেখিনি। যাই হোক, একদিন আমার বড় সাবালটার আমি গোসল করাচ্ছি। চাচি আমার পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে, তোর সাবালের গার রং শ্যামলা হবে। সত্যি তাই হয়েছে, আমার সাবালের গার রং শ্যামলা। যাক কি সেসব কথা, কাটি গেল আরো কয়েকটা বছর। চাচা খুলনায় গেছে চাচার নিজস্ব কিছু কাজের জন্য। সেখানে গিয়ে চাচা অ্যাক্সিডেন্ট করে 250 বেডে ভর্তি। চাচি হঠাৎ সংবাদ পেয়ে তড়িঘড়ি করে চাচি রেডি হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেশ। চাচির তো আর হুঁশ নেই, একের পর এক আঘাত আর আঘাত। রাস্তায় জাতি জাতি গাড়ির মধ্যে চাচি আমার স্টক করে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। বন্ধুরা, এসব কিন্তু কোনো বানানো গল্প না, এই ঘটনাগুলো সব আমার চোখের সামনে। চাচা আমার বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। অভিমানটা হচ্ছে চাচি তার দেখতে যায়। চাচা এখন চাচিরে খুঁজে বেড়াচ্ছে। ঘটনা কিন্তু আরো আছে বুড়া, আজকে আর আমি বলবো না। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, এই আমরা যারা বলি আমার মতো দুঃখী অভাগী আর কেউ নেই, দেখেন তো বন্ধুরা এই বাস্তব ঘটনাটা আপনার সাথে মেলে কিনা। তাই আমি সবসময় বলি, আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ।